ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ সম্ভাবনাময় বৃহত্তর নোয়াখালী অঞ্চলকে সমৃদ্ধির উচ্চ শিখরে নিয়ে যেতে বিভাগ বাস্তবায়নের দাবিতে এবার রাজপথে নেমেছে সাংবাদিক সমাজ। নোয়াখালী বিভাগ ঘোষণা এখন সময়ের দাবি। এমন দাবিতে সোচ্চার নোয়াখালীর সংবাদকর্মী ও রাজনীতিবিদ সহ সকল শ্রেণী পেশার মানুষ। বুধবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় একাধিক রাজনৈতিক দল সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এই দাবিতে সংহতি প্রকাশ করেন। মানববন্ধন শেষে দ্রুত নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খানের সভাপতিত্বে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের যৌক্তিক দাবিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামের আমির বিশিষ্ট শিক্ষাবিদ ইসহাক খন্দকার। সাংবাদিক শাহাদাত বাবুর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ডাক্তার বোরহান উদ্দিন, দৈনিক ইনকিলাব নোয়াখালী প্রতিনিধি এহসানুল আলম খসরু, সাপ্তাহিক চলতি ধারা সম্পাদক এমবি আলম, এনটিভি নোয়াখালী প্রতিনিধি মাসুদ পারভেজ, এসএ টিভি নোয়াখালী প্রতিনিধি আব্দুর রহিম বাবুল, যমুনা টিভি জেলা প্রতিনিধি মোতাসিম বিল্লা সবুজ, নিউজ 24 টিভির জেলা প্রতিনিধি আকবর হোসেন, ৭১ টিভি জেলা প্রতিনিধি মিজানুর রহমান, নাগরিক টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল বাদশাহ, ২১ টিভির নোয়াখালী প্রতিনিধি আরিফিন শাকিল, দৈনিক আমার দেশ প্রতিনিধি আজাদ ভূঁইয়া, দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ, দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন প্রমুখ। বাংলাদেশ জামায়াত ইসলামী সহ নোয়াখালীবাসী একমত পোষণ করছে এবং আমি আহ্বান করছি এই আন্দোলন যেন আমরা লক্ষ্মীপুর ফেনীকে সম্পৃক্ত করে দুর্গা আমরা সৃষ্টি করতে পারি জনসাধারণকে নিয়ে, এবং এই দাবিটা আমরা পূরণ করতে হবে। কোথায় কোথায় বিভাগ হচ্ছে ওটা আমাদের জানার বিষয় না, আমাদের জানার বিষয় হলো আমাদের বৃহত্তর নোয়াখালী নিয়ে নোয়াখালী বিভাগ করতে হবে ইনশাআল্লাহ। এই দাবির পক্ষে আমরা আছি এবং থাকবো, এবং এই দাবি পূরণ হওয়ার পর্যন্ত আমরা এই ময়দান ছাড়বো না ইনশাআল্লাহ।